Argentina are the 1986 world champions. Lionel Messi has conquered his final peak. একটা বল, এক টুকরো ধুলো মাখা মাঠ, আর একটা দেশ যে নিজের সবচেয়ে গভীর কষ্টগুলোকে রূপান্তরিত করেছে শিল্পে। আর্জেন্টাইন ফুটবল কোনো বিনোদন নয়, এটা একটা ধর্ম, যার জন্ম হয়েছিল ক্ষুধা আর চরম দারিদ্রতা থেকে, আর এক ধরনের নীরব দীর্ঘশ্বাস ভরা প্রতিরোধ থেকে। যখন রাষ্ট্র ব্যর্থ হয়, অর্থনীতি ভেঙে পড়ে, আর রাজনীতি মানুষকে ভুলে যায়, তখন একটা জাতি কোথায় খুঁজে নেয় নিজের আত্মাকে? এই প্রশ্নে আর্জেন্টিনার উত্তর ছিল সবসময় একটাই, আর সেটি হলো ফুটবল মাঠ, দুপায়ের দারুণ জাদুতে। এর একটা ফিলোসফিক্যাল নাম আছে, লা নুয়েস্ত্রা, যার বাংলা বললে আমাদের নিজস্ব ধরন। ইউরোপের নিয়মতান্ত্রিক যান্ত্রিক ফুটবলের বিপরীতে এটা একটা ভিন্ন ভাষা, যেখানে ড্রিবল মানে শুধু কৌশল না, ড্রিবল মানে বেঁচে থাকার একটা দর্শন। এই ফিলোসফি বোঝা মানে শুধু ফুটবল বোঝা না, এর মাধ্যমে বোঝা যায় একটা জাতির ক্ষত আর গর্ব, আর তার অবিরাম পায়ের কবিতা। এটাকে বলা হয় পোট্রেরো, যার অর্থ পরিত্যক্ত জমি, অগোছালো, অসমতল, ধুলোয় ভরা এক টুকরো পাকা জায়গা, যেখানে কোনো কোচ নেই, কোনো নিয়ম নেই, কোনো রেফারি নেই, শুধু আছে একটা বল আর কয়েকটা ক্ষুধার্ত পা। ঠিক এখানেই জন্ম নেয় আর্জেন্টিনার সবচেয়ে গভীর প্রতিভাগুলো। পত্ররাতে কেউ আপনাকে শেখাবে না কিভাবে খেলতে হয়, আপনি শিখবেন কিভাবে বাঁচতে হয়। প্রতিটা ড্রিবল এখানে জীবনের এক একটা প্রশ্নের উত্তর। আজ আমি কিভাবে টিকে থাকব? ইউরোপের একাডেমিতে একটা শিশু শিখে পজিশন, ফরমেশন, ট্যাকটিক্স, কিন্তু পত্ররতে একটা শিশু শিখে একাকিত্ব, শিখে কিভাবে নিজের শরীর দিয়ে বলতে হয় এমন একটা ভাষা যা কথায় বলা যায় না। ডিয়াগো মারাদোনা জন্ম বিয়াফিওরিতোর এক বস্তিতে, যেখানে বাড়ির মেঝে ছিল মাটির, আর রাতের খাবার ছিল অনিশ্চিত। তার প্রথম ফুটবল মাঠ ছিল একটা নালার পাশের খালি জমি। এর কয়েক দশক পরে রোজারিও শহরের এক ছোট্ট ছেলে, লিওনেল আন্দ্রেস মেসি, যার শরীর তাকেই বিশ্বাসঘাতকতা করেছিল গ্রোথ হরমোনের অভাবে, যার পরিবারের সামর্থ্য ছিল না চিকিৎসার খরচ চালানোর, তবু পুত্রেরও সেই একই দুলোয় সে খুঁজে পেয়েছিল নিজের প্রথম বাসা। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। আর্জেন্টিনার সবচেয়ে বড় জিনিয়াসরা জন্ম নেয় না বিলাসিতা থেকে, তারা জন্ম নেয় বরং বঞ্চনা থেকে। তাদের প্রতিভা পালিশ হয় না কোনো একাডেমিতে, এটা গড়ে উঠে রাস্তায় প্রয়োজনের আগুনে। পুত্রেরও তাই শুধু একটা মাঠ না, এটা একটা ফুটবলের উপাসনালয়, এমন এক পবিত্র জায়গা যেখানে দারিদ্র্য রূপান্তরিত হয় শিল্পে, আর বেঁচে থাকার সংগ্রাম রূপ নেয় কবিতায়। একটা জাতি, দুইজন ঈশ্বর, আর তাদের মাঝখানে লুকিয়ে আছে আর্জেন্টিনার আত্মার পুরোদ্বন্দ্ব। ডিয়েগো মারাদোনা ছিলেন বিদ্রোহী, অসম্পূর্ণ, ভাঙাচোরা, আবেগে উপচে পড়া এক মানুষ, যিনি ভুল করতেন প্রকাশ্যে, ভালোবাসতেনও প্রকাশ্যে। 1986 সাল, ফকল্যান্ড যুদ্ধের মাত্র 4 বছর পর, যেখানে আর্জেন্টিনা হেরেছিল যুক্তরাজ্যের কাছে, আর্জেন্টিনা সেটাকে শুধু একটা যুদ্ধ হিসেবে দেখলো না, দেখলো পুরো জাতির অপমান হিসেবে। আর সেই ক্ষতের উপর দাঁড়িয়ে মারাদোনা মুখোমুখি হলেন ইংল্যান্ডে। হ্যান্ড অফ গড একটা প্রতারণা, যাকে তিনি নিজেই বলেছিলেন ঈশ্বরের হাত। আর তার মিনিট 4 পরেই এক অবিশ্বাস্য একক দৌড়ে 5 জন ইংরেজ খেলোয়াড়কে পিছনে পেলে তিনি করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল। একই ম্যাচে প্রতারণা আর প্রতিভা, পাপ আর পুণ্য একই সাথে। আর্জেন্টিনার জনগণের কাছে এটা ছিল শুধু একটা জয় না, এটা ছিল
প্রতিশোধ, মাঠের ভাষায় লেখা একটি রাজনৈতিক বিবৃতি। মারাদোনা কখনো নিখুঁত হওয়ার বান করেননি। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের প্রতিচ্ছবি, ক্ষতবিক্ষত, প্রতিবাদী, অথচ গভীরভাবে ভালোবাসায় পরিপূর্ণ। আর তারপর আসেন লিওনেল মেসি, নীরব, সব সময় সংযত, যেন মাঠের আরেক প্রান্ত থেকে আসা এক বিনগ্রহী, যিনি কথায় না শুধু পায়ের জাদুতে কথা বলেন। মেসি চিৎকার কিংবা বিতর্ক তৈরি করেন না, তিনি মাঠে নামেন নীরবে, নিজের শিল্প আঁকেন, আর নিজের শিল্প অঙ্কন শেষ হলেই তিনি নীরবেই মাঠ ছাড়েন। তার এই অভ্যন্তরীণ বিদ্রোহ লুকানো থাকে তার নীরবতার ভিতরেই। যেখানে মারাদোনা ছিলেন আগুন, মেসি যেন শীতল জল, যা ধীরে ধীরে পাথরকেও ক্ষয় করে দেয়। দুজনেই একই দেশের সন্তান, একই পেত্রেরোর দুর্গ থেকে উঠা, অথচ সম্পূর্ণ ভিন্ন দুটো আত্মা। আর হয়তো এটাই আর্জেন্টিনা, একই সাথে আগুন আর জল, বিদ্রোহ আর সংযম, ক্ষত আর নিরাময়, দুজনেই ফুটবলের ঈশ্বর। এবার চলুন উঠে যাই গ্যালারিতে, কারণ আর্জেন্টাইন ফুটবলের আত্মা শুধু মাঠে থাকে না, তা বাস করে সেই কণ্ঠস্বরে যা গর্জন করে স্ট্যান্ড থেকে। তাদের ডাকা হয় লা হিনসাদা, আর তাদের গান কোনো সাধারণ উল্লাস না, এটা এক ধরনের সম্মিলিত প্রার্থনা, যার মাধ্যমে পুরো জাতি যেন তৈরি করেছে যৌথ ক্ষত নিরাময়ের এক আচার অনুষ্ঠান। আর্জেন্টিনা এমন একটি দেশ যে দশকের পর দশক ধরে বহন করে আসছে এক গভীর ক্ষত। মুদ্রাস্ফীতি যেখানে রাতারাতি গিলে খায় মানুষের সঞ্চয়, অর্থনীতি যেখানে বারবার ভেঙে পড়ে আবার নিজেই নিজেকে গড়ে তোলে, এরপর আবারও ভাঙে। যখন ব্যাংকে টাকা মূল্যহীন হয়ে যায়, যখন রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভেঙে ফেলেন বারবার, তখন একটা জাতি কোথায় খুঁজে পায় তার বিশ্বাস? উত্তরটা থাকে মাঠের সেই 90 মিনিটে। ফুটবল আর্জেন্টিনায় শুধু খেলা না, এক ধরনের যৌথ থেরাপি। 90 মিনিটের জন্য একটা গোটা জাতি তাদের ব্যক্তিগত দুঃখ, তাদের ক্ষুধা, তাদের অনিশ্চয়তা বয়ে গিয়ে এক সুরে গায়, একসাথে কাঁদে, একসাথে উদযাপন করে।